ভালো লাগছিল না বাসায় বসে, তো এই জন্য বেরিয়ে পড়লাম একদিনের প্ল্যান নিয়ে। মোটামুটি উদ্দেশ্য 8:30টার দিকে রওনা দিয়েছি, এখন বাজে রাত প্রায় 8:45। আর ঢাকা শহরের রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে। আজকে মঙ্গলবার, তো ঢাকা শহরের এক্সিটে এত চাপ হওয়ার কোনো কারণ নেই। সায়দাবাদ জনপদের মোড়ে এখানে প্রচুর কাউন্টার, দেখি এখানে কোথাকার গাড়ি পাই। এখন প্যারা খাওয়ার পরে একটা বাস পেলাম, খারাপ না, তো এটাতে করে রওনা দিচ্ছি। বাসটা নাকি যাবে কক্সবাজার। এখন আমি উঠে বসলাম, দেখি কোথায় নামা যায়। বাসে উঠেছি, এটা স্যুট ক্লাস। যেহেতু আজকে মঙ্গলবার, এই রুটে যাত্রী তেমন একটা নেই, সেজন্য থেমে থেমে চলছে। আমাদের গাড়িটা এখানে যাত্রা বিরতি দিয়েছে। খাবার খুব একটা খারাপ না, তবে কালেকশন খুবই কম। এটা হচ্ছে হোটেল আল তাজেজ। চলছে আমাদের দ্বিতীয় হোটেল ব্রেক। আমরা এই মুহূর্তে আছি হোটেল সি ওয়ার্ল্ড, ঠিকানাটা বলতে পারছি না, বাট ইটস ভেরি নাইস প্লেস। তো দ্বিতীয় হোটেল ব্রেক সেরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আইকনিক এক্সপ্রেসের একটা বাস এখানে দাঁড়িয়ে আছে, যদিও এটা আমাদেরটা মোস্ট প্রবাবলি দিস ওয়ান। আর রাস্তা খুব একটা বেশি বাকি থাকার কথা না। আমাকে নামিয়ে দিল বেশ খানিকটা পিছনে। তাকে বলছিলাম যে আমাকে টার্মিনালে নামাতে বা স্ট্যান্ডে নামাতে, তো সে আমাকে নামায়নি। যাই হোক, সেখান থেকে একটা অটো নিয়ে খানিকটা আসলাম। এটা হচ্ছে চকরিয়া বাস টার্মিনাল। এখন বাজে 6:15। তো এই চাঁদের গাড়িটা নিলাম। এখানে সিট আছে দুরকম, যদি ফ্রন্ট সিট নেই দ্যাট ইজ 230 টাকা, আর পিছনে নিলে 110 টাকা। যদি দুই সিট নেই 220 টাকা। তো আমি ফ্রন্ট সিটে নিলাম, আর ফ্রন্ট সিটে সিঙ্গেল কোনো সিস্টেম নাই, নিতে হয় 230 টাকা দিয়ে। প্রায় 40 মিনিট অপেক্ষা করার পরে অবশেষে আমাদের গাড়ি ছাড়লো। বেশ খানিকক্ষণ, যে প্রায় 1-1.5 ঘন্টা মতো লাগবে না যেতে। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা আলীকদম যেতে চাচ্ছেন তাদেরকে অন্তত 2 কপি আইডি কার্ডের ফটোকপি সাথে রাখতে হবে। আর এই আইডি কার্ডের ফটোকপিতে নিজের ফোন নাম্বার এবং ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসাবে বাড়ির কারো নাম্বার লিখে রাখতে হবে। চিটাগাং কক্সবাজার হাইওয়ে থেকে বামে এসে আমরা আলীকদম রোডে পড়লাম। এখান থেকে আলীকদম প্রায় 40 কিলো। বামের এই রোডটা লামা চলে গেছে, আর আমরা সোজা এদিক দিয়ে যাবো হচ্ছে আলীকদম। রংপুর বা আমাদের উত্তরবঙ্গ ছাড়াও এদিকে এখন প্রচুর পরিমাণে তামাক চাষ হয়, যে দেখা যাচ্ছে দুপাশে। এগুলো সব হচ্ছিল তামাক ক্ষেত। এই জায়গাটা হচ্ছে আলীকদম আবাসিক রাস্তার মাথা বলে। এখানে একটা হোটেল আছে, এখানে খানিকক্ষণ বিশ্রাম নিলাম। আর এখানে একটা দোকান আছে, এখানে চশমা স্যান্ডেল সবই পাওয়া যাবে। আর যাকে ফোন দিয়ে এসেছিলাম, তো উনি এখনো ফোন ধরছেন না। সকাল 8:30 বাজে, হয়তো ঘুমাচ্ছে। তো এখান থেকে একটা সানগ্লাস বাধ্য হয়ে কিনলাম, কারণ রোদটা আর সহ্য হচ্ছিল না। আর এটা পরে ইউজ করতে পারবো আমি এই যে দোকানটা থেকে। সো আমাকে যে ইনস্ট্রাকশন দেওয়া হলো, এখান থেকে একটা অটো নিয়ে এখন বাঘের ঝিরিতে যেতে হবে।
আমাদের গাজীপুরে আছে বাঘের বাজার, এখানে আছে বাঘের ঝিরি। অটো যাই নাই, বাঘের ঝিরি নামার পরে সেখান থেকে নাকি খানিকক্ষণ হেঁটে যেতে হবে। অনেক, যেহেতু আমাকে একাই পুরোটা নিতে হবে, তো সে কারণে আর অটো নিলাম না, একটা বাইক পেলাম। তো বাইক নিয়ে বাঘের ঝিরি যাচ্ছি, 5 মিনিটের রাস্তা, দেখা যাক কতক্ষণ লাগে। বাইক নিয়ে যাচ্ছি বাঘের ঝিরির দিকে। এটাও অসম্ভব সুন্দর একটা রাস্তা। তখন যেটা বলছিলাম যে আসলে এই এলাকায় আসলাম, যেদিকে তাকাই সেদিকেই ভালো লাগে। ডান দিকে সুন্দর পাহাড়ের সারি, ডান দিকে এটা কি পাহাড়? মারাংতং? ওই একদম উপরে এটাই মারাংতং এর ইয়ে। আচ্ছা, ডান দিকে দেখা যাচ্ছে এটাই মারাংতং। এই জায়গাটায় নামলাম বাইক থেকে। তো এখান থেকে যা শুনলাম, এই ডান দিকে একটা রোড চলে যায়, এটা হচ্ছে বাঘের ঝিরি। বাঘের ঝিরি থেকে এই বাইকটাতে করে এসেছি আমি। ঠিক আছে, উনি আমাকে চালিয়ে নিয়ে এসেছেন, ওনাকে অনেক ধন্যবাদ। এখান থেকে বেশ কিছুটা হাঁটলে একটা দোকান পড়বে, তানভীরের দোকান, 15-16 মিনিট হাঁটতে হবে। সেখান থেকে আবার নতুন করে পথ নির্দেশনা নিতে হবে। যা হোক, আগাতে থাকি। তো আস্তে আস্তে এটাই হচ্ছে তানভীরের দোকান। এখান থেকে সোজা একটু যে এই বামের যে একটা রোড গেছে, তো বামের রোডটা দিয়ে গেলেই বেশ অনেকটা হাঁটতে হবে, বোঝা যাচ্ছে। তারপরেই পড়বে সেই রিসোর্ট। তো এখান থেকে নাকি প্রায় 40-50 মিনিট মতো হাঁটতে হবে। তো দেখি। আর এই হচ্ছে অঞ্চলটা। আর এবার প্রথম আমি বান্দরবন বা পার্বত্য এলাকায় সম্পূর্ণ একা এসেছি। ভালোই লাগছে হাঁটতে। খানিকটা হাঁটার পরে একদম জাস্ট মিডল পয়েন্টটায় আছি। এখানে একটা দোকান আছে। অনেকদিন পরে পাহাড়ে এসেছি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। এখানে প্রায় 10 মিনিট বিশ্রাম নিলাম, একটু স্যালাইন খেলাম। তারপর এখান থেকে উঠে যেতে হবে। এখন যতখানি এসেছি ফেলে আসা রাস্তা ধরে প্রায় ততখানি, বোঝা যাচ্ছে না, যথেষ্ট খাড়া একটা ঢাল। এটা বেয়ে উঠে এসেছি। আর ওখানে খুব সুন্দর সামনে একটা ভিউ দেখা যাচ্ছে। অনেক বছর পরে, প্রায় 3 বছর পরে পাহাড় ট্রেক করছি। প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, তো এই কারণে একটু বিশ্রাম নিতে বসলাম। এখনও পিছনে বেশ খানিকটা ঢাল বাকি আছে। আর টোটাল রাস্তার অর্ধেক মতো এসেছি, আরও অর্ধেক বাকি আছে। তো এখানে আমি বিশ্রাম নিচ্ছি। তো এবার আবার রওনা দিব। যেটা বেয়ে এতক্ষণ এসেছি এখানে দেখা যাচ্ছে না, তবে ওই অনেক নিচের থেকে এমন কিছু ঢাল না। তবে যেহেতু আমি অল্পতে ক্লান্ত হয়ে যাই, আর অনেক দিন পর পাহাড়ে আসলাম, তো এটা আমার দ্বিতীয় বিরতি, তৃতীয়। খানিকক্ষণ বিরতি নিচ্ছি, বিরতিটা শেষে ইনশাল্লাহ আবার হাঁটা দিব। এই রাস্তা বেয়ে উঠে এসেছি। লাস্ট যখন বিশ্রামের পরে উনি বলছিলেন যে আর ঢাল নাই, চলে আসেন। তারপরে এই জায়গায় আসলাম, এই যে ঢাল। হঠাৎ করে পাথরের দেয়ালটা চোখে পড়লো। আর আমার রাস্তা বোধহয় এখনও অনেক বাকি। এই যে উঠে গেছে খাড়া, এখান থেকে উঠে এসেছি, দম আর নেই। সেই লেভেলের একটা ভিউ পয়েন্ট। আর বাজে রকমের ঢাল বেয়ে উঠলাম। শেষ পর্যন্ত এটাই মনে হচ্ছে আমার ডেস্টিনেশন। তবে দেখা যাক এখন উঠতে কতক্ষণ লাগে। পরে অবশেষে পৌঁছালাম সেই মেঘচূড়া হিল রিট্রিটে। ওই যে নিচে নদী দেখা যাচ্ছে, ওখান থেকে উঠে এসেছি। পাহাড় আরও উপরে আছে। আর এখানে ওদের নতুন কটেজের কাজ চলছে। এই মাচাটায় খানিকক্ষণ বসে বিশ্রাম নিলাম। তো এখন আজকে রিসোর্টে আমি একাই আছি, পুরো রিসোর্টটা আমার প্রাইভেট। তো এটা আমার জন্য অ্যালোকেট করা হয়েছে। অসম্ভব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। তো এটা হচ্ছে মেঘচূড়া হিল রিট্রিট। তো যাই, আমি এখন দুপুর পর্যন্ত ওখানে আমি জাস্ট শুয়ে থাকবো, অ্যাবসলিউটলি কোনো কাজ নাই।
আজকের জন্য এটা হচ্ছে আমার প্রাইভেট ভিলা। পুরো রিসোর্টে শুধু আমিই আছি। হিল রিট্রিটের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই মাথাটা। এই মাথায় বসে চারদিকের একটা 360 অসাধারণ ভিউ পাওয়া যায়। যেখানে আমি এখন বসে আছি, গাছ আছে হেলান দিয়ে, পিছনে হ্যামাক আছে, ওখানে এক ভাই ঘুমাচ্ছেন, যে কারণে আমি একটু আস্তে কথা বলছি। আর ভিউটার কথা যদি বলি, মোটামুটি এগুলো আসলে ক্যামেরায় ধরার মতো না। দূরে যেটা দেখা যাচ্ছে এই যে সাদা সাদা, এটা কিন্তু মেঘ না। প্রথমে মেঘ মনে করে খুব খুশি হয়ে গেছিলাম, তো পরে জানলাম এটা হচ্ছে জুমে আগুন দেওয়া হয়েছে। রিস্কি কোনো ব্যাপার না, প্রায় দেওয়া হয়। এই যে এখানে জুমের ক্ষেত রেডি হচ্ছে। এটাও কিন্তু সেই মাচাটাতেই বসে আছি আমি এখনো। এই ঘরে আমি থাকবো। আর ওই যে এখানে এটা বোধহয় দেখা যাচ্ছে না, একটু জুম করলে তো নষ্ট হয়ে যায়, তারপরে দেখানোর চেষ্টা করি। এই যে এই জিনিসটা, এটা হচ্ছে একটা লাইট। এই লাইটটা রাত্রে 10টা-11টা পর্যন্ত থাকবে, তো ওটা দিয়ে এরপরে ঘুমায় পড়লে চলবে। আর এটা হচ্ছে নতুন কটেজ দুটোর এখনো কাজ চলছে। ফিনিশড হলে এখানেই থাকতে পারতাম। সব কিছুই ভালো, খাবারের পরিমাণ অসাধারণ। খেতে পারবো নাকি জানি না, যদিও অনেক ক্ষুধার্ত। একটা জিনিসই একটুখানি মাইনাস লেগেছে, খাবারের পরিবেশনাটা ওরা ওয়ান টাইম বক্সে করে দিয়ে গেছে, তো প্লেটের ঝামেলায় আর গেলাম না, চিন্তা করলাম এভাবেই খেয়ে ফেলি। দুপুরে খেতে বসেছি, ওয়ান টাইম বক্স, সেটা ব্যাপার না। সামনে হচ্ছে এই ভিউ। প্রচণ্ড পরিমাণ ক্ষুধার্ত, খাবার সামনে রেখে এখন বক বক করার টাইম নেই। সারাদিন প্রচুর রোদ গেছে, আর রোদে মাথা ধরে গেছে অলরেডি। তো এখন হচ্ছে পড়ন্ত বিকেল, একটু ভালো লাগছে। এই যে সোজা এই পাহাড়টা দেখা যাচ্ছে, দিস ওয়ান, এটা হচ্ছে মারাংতং। মারাংতং এর ঠিক নিচেই আছি আমরা। এটা হচ্ছে এই রিসোর্টের কুকিং শেড। এখানে একটা জুম ঘর, এখানে দুটো প্রিমিয়াম কটেজ হচ্ছে, স্টিল অন ওয়ার্ক। এই যে ফিতের মতো দাগটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মাতামুহুরী নদী। এটা এখান দিয়ে যে এই যে এখান দিয়ে আবার একটা দেখা যাচ্ছে, এটা এখানে ঘটেছে। হ্যামকটা একটু উঁচু, যেখানে উঠলাম না, এটা হচ্ছে সেই ভাইরাল মাচাং। এই মাচাটায় বসেছিলাম অনেকক্ষণ। তো এই রিসোর্টের এটাই একটা ওভারভিউ। খুব শেষ বিকেল, এখন মাচায় বসে আছি, আর একটু পরে সূর্য ডুবে যাবে। এই রিসোর্টে কোনো ইলেকট্রিসিটি নেই, জেনারেটর দিয়ে মোবাইল চার্জ দেওয়া যায়। আর টোটাল রিসোর্টে গেস্ট বলতে আমি একাই। সারাদিন খুব এক্সাইটেড ছিলাম, টায়ার্ডও ছিলাম। দুপুরবেলা ঝিমিয়েছি একটু আগে। এখানে যে প্রিমিয়াম কটেজ যেগুলো, এই যে কটেজ দুটো, তো এখানে বসে এখানে ছিলাম। যেহেতু আমি একাই আছি, ওনারা এখানে থাকেন বেশ কয়েকজন, তো আমি বললাম যে আমি এই কটেজে আমি একা থাকবো না, আমাকে ওখানে শিফট করে দিচ্ছে। ওনারা আমাকে ওখানে শিফট করে দিল। তবে এখন ব্যাপারটা একটু জানি কেমন লাগছে, যে সারাদিন তো কাটলো, মানে শেষ বিকালটা এমনিতেই এটাকে বলা হয় মন খারাপের টাইম, তো কেমন জানি উদাস উদাস লাগছে। দেখা যাক, আর কিছু করার নাই, এখানে ঘুমিয়ে পড়বো। ঘুমিয়ে পড়ে আর সকালে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি হয়তো এখান থেকে বেরিয়ে যাবো ইনশাআল্লাহ। বেশ খানিকটা ট্রেক করি, যেভাবে আসছি নামার সময় আশা করি ততটা প্রবলেম হবে না। একদম শেষ বিকেলে মাচায় বসে শেষবারের মতো সুন্দর আবহাওয়াটা দেখছি। এটা হচ্ছে মাতামুহুরী নদী, এখান থেকে
ঘুরে ঘুরে এদিকে আরেকটা অংশ দেখা যায়, গাছের জন্য দেখা যাচ্ছে না। এটা আবার এদিক থেকেই ঘুরে ঘুরে ওদিক দিয়ে কোনোভাবে ওটা সাঙ্গুর সাথে মিলেছে। আর সোজা বেশ কয়েকটা মাউন্টেন লাইন দেখা যাচ্ছে, যেমন 1 2 3 4 4-5টা মাউন্টেন লাইন দেখা যাচ্ছে। কোনটা কি আমি জানি না। আর আলো থাকতে থাকতে ওনারা যতটুকু সম্ভব কাজ শেষ করতে চাচ্ছেন, যে কারণে এই প্রিমিয়াম কটেজ দুটার কাজ এখনও চলছে। আর সকালবেলা আমাকে এই রাস্তাটা ধরে নেমে যেতে হবে। ওঠার সময় নাকি 40 মিনিটের ট্রেক, আমি প্রায় 1.5 ঘন্টার উপরে লাগিয়ে উঠেছি বিশ্রাম নিয়ে। নামার সময় দেখা যাক কী হয়।